আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অনেকজনের কিন্তু গুচ্ছের পরীক্ষার পর তোমরা অনেকজনের জানতে চাইতেছো যে গুচ্ছের কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়কে আমি টার্গেট করব এবং কোন বিশ্ববিদ্যালয় আমার মার্কে আমার মানে পজিশনে আমার ওই বিশ্ববিদ্যালয় টার্গেট করা দরকার। সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। মনে রাখিও, গুচ্ছের সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও আমরা এতদিন ক্লাস দিয়েছি, এখন তোমাদের আপডেটগুলো দিব। সকলে যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমরা পরবর্তীতে সকল বিশ্ববিদ্যালয়, গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয়ের ওই বিশ্ববিদ্যালয়ের সুবিধা, অল সুবিধা, টিউশন সুবিধা, থাকার সুবিধা, সকল বিষয়ে কথা বলবো। জাস্ট তোমরা সাথে থাকো এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে দাও, যাতে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো। প্লাস হচ্ছে যে ওইখানে আমরা অনেক কিছু পোস্ট দিতে পারি যেটা ইউটিউবে আমরা দিতে পারি না। তো আমরা এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রথম সারির বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ টপ ইউনিভার্সিটি বলা যায় গুচ্ছের জন্য। তো আমরা এখানে প্রথম যে বিশ্ববিদ্যালয়টা দেখতে পারবো সেটা হচ্ছে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়। পরেরটা হচ্ছে যশোহর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ভাই এটার কথা আমি বললে আমার মনটা না অনেক ভালো লাগে, কারণ সাধারণত কি, এটা থেকে আমার বাসা হচ্ছে 1 মিনিট দূরত্ব। 1 মিনিট দূরত্ব, অর্থাৎ আমার ঘর থেকেই আমি প্রথম যেখানে পাটা রাখি সেটা হচ্ছে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশালে। অর্থাৎ আমি এখানে থেকে বড় হয়েছি, এখান থেকে আমার জন্ম বলতে পারো আর কি। পরে হচ্ছে আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তো এইগুলো যারা রয়েছে মোটামুটি ধরে রাখতে পারো, যারা হচ্ছে যে মানে মোটামুটি ভালো সিরিয়াল, বা মনে করো তোমাদের যাদের যদি কথা বলে যারা কি বলা হয় সি ইউনিটের যদি কথা বলে, সি ইউনিটে যারা রয়েছে মোটামুটি সিরিয়াল যাদের মনে করো 3,000 থেকে 3,500-র মধ্যে রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করবে। 3,000 থেকে 3,500 যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে। যেহেতু বি ইউনিটের পরীক্ষা হয়েছে না, তাহলে আমি বলে দিতে পারি যারা হয়েছে যে মোটামুটি তোমাদের যাদের সিরিয়াল থাকবে মনে করো কত সর্বোচ্চ 7,000 পর্যন্ত, তারা এখানে কিন্তু আবেদন অবশ্যই করবা। যারা আবেদন করবা তারা কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদের একটা সিট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এবং কোন বিশ্ববিদ্যালয় কিরকম মার্কে তোমরা কিভাবে ওই বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টে দিবা সেই বিষয়ে আমরা কথা বলবো, ধাপে ধাপে কিন্তু আমরা কথা বলবো, আজকে না বললেও ইনশাল্লাহ পরবর্তী দিন বলবো। আর সি ইউনিটে যারা কথা বলবো, সি ইউনিটে কিন্তু হিউজ পরিমাণ সিট দেয়, অর্থাৎ 10,000 প্লাস যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করে একটি সিট কনফার্ম করতে পারো, আমি আশা করি। তো যারা এইরকম সিরিয়ালে থাকবা তারা এখানে আবেদন করবা। আর এইগুলো হচ্ছে আমাদের নতুন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, পরে চাঁদপুর, পরে হচ্ছে রাঙামাটি, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়। তো এগুলো দ্বারা হয়েছে মনে করো যাদের বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মনে করো চান্স হবে না, পজিশন যাবে না, তাদেরও আমি মনে করি যে এখানে আবেদনটা করা দরকার। কারণ লাস্টে গিয়ে কি হয়, গণবিজ্ঞপ্তি দেয়, কি গণবিজ্ঞপ্তি। তো এই গণবিজ্ঞপ্তি দিয়ে যেটা হয় যে এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু যে সিট খালি হয়ে থাকে সেটা কিন্তু পূরণ করতে হয়। আর এত বছর অনেক ভাই কি বলবো, অনেক সিট ফাঁকা রেখে তারা মানে ভর্তি নিয়েছে, প্লাস হচ্ছে ওই সিট গুলো বেশি দিয়েছে, কিন্তু এই বছর আশা করি হবে না। তো যাদের মনে করো মানে একেবারে সিরিয়াল পিছনে রয়েছে, মনে করো আমি যদি সি ইউনিটের কথা বলি 5,000 প্লাস রয়েছে, তারা এখানে আবেদন করবা। যারা বি ইউনিটের মোটামুটি মনে করো 10,000 প্লাস রয়েছে, তারা এখানে আবেদন করবা। যারা এ ইউনিটের 20,000 প্লাস রয়েছে বা আরো বেশি, তারা কিন্তু এখানে আবেদন করবে। যদি আবেদনটা করতে পারো তাহলে একটা সিট কনফার্ম করতে পারবো, আমি আশা করি। তো যারা এখানে আবেদন করো তারা আবেদন করতে পারো। আর যারা মনে করো আরেকবার নিজেকে ঘুরে দাঁড়াতে চাও, আমাদের সেকেন্ড টাইম বেস কিন্তু তোমাদের জন্য রয়েছে, এবং এক্সাম বেস এবং ক্লাস দুটাই রয়েছে। তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমাদের জন্য কি থাকছে দেখি। যদি আমরা প্রথম এক্সাম বেস নিয়ে কথা বলি, মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের এক্সাম বেসটা, এখানে তোমরা পাবা কি পাবা, সেকেন্ড টাইম একবার নিজেকে আরেকবার তুমি সুযোগ দাও। বাংলা 30টি পরীক্ষা, ইংলিশ 30টি, জিকে 30টি, মৌলিক দিকে 5টি, আইকিউ 10টি, হিসাব বিজ্ঞান 10টি এবং ম্যানেজমেন্ট হচ্ছে 10টি। এটা হচ্ছে তোমাদের বিভাগ পরিবর্তন মানবিক এবং হচ্ছে কমার্সের জন্য এক্সাম বেস। আর যারা শুধুমাত্র আমাদের প্লাস প্লাস এক্সাম বেসে ভর্তি হতে চাও তাদের জন্য রয়েছে বাংলা 20টি, ইংলিশ 20টি, জিকে 20টি, আইকিউ 5টি, মৌলিক দিকে 5টি, রিভিশন ক্লাস থাকবে আনলিমিটেড এবং 100 প্লাস পরীক্ষা থাকবে প্লাস প্লাস এক্সাম বেসে। যারা ভর্তি হতে চাও দ্রুত তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও, যাতে তুমি, আমি যেহেতু সেকেন্ড টাইমে চান্স পেয়েছি, যাতে তোমরাও সেকেন্ড টাইম আরেকটি বা নিজেকে সুযোগ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে একটা সিট কনফার্ম করতে পারো। তো যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও। আর সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।